হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল শিটের মধ্যে রো এবং কলাম ইনসার্ট করা যায় ইউজিং এক্সেল ভিবিএ কোড। ওকে, প্রথমে আমরা কি করব, একটা নতুন এক্সেল ফাইল ক্রিয়েট করে নিই। আমরা এই নেক্সট বাটনে ক্লিক করে একটা নতুন এক্সেল ফাইল ক্রিয়েট করে নিলাম, যেখানে ওই এক্সেল ফাইলের নাম হচ্ছে enjoylearning.xlx। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা কিছু ডাটা ফার্স্টে অ্যাড করে নিই। ওকে, এখানে আমি কিছু ডাটা দেখতে পেতেছি, যেমন এন্টার করি enjoy। ওকে, এটা আমরা নিচের দিকে ড্রপ করে নিলাম। ওকে, এরপরে আমরা এটারে আবার হচ্ছে এই পাশে ড্রপ করে নিই। আমি চাইতেছি যে কিছু ডাটা থাকুক, ঠিক আছে, এই যে ডাটাগুলো এই জায়গায়। ওকে, এই সবগুলো ডাটা আমরা মনে করলাম যে এই জায়গায় আছে। তো আমরা এখন কি করতে চাইতেছি, আমরা হচ্ছে কি কোডের সাহায্যে ইনসার্ট করব। ইনসার্ট কিভাবে করে, আমরা যে এরকম সিলেক্ট করে কন্ট্রোল প্লাস যদি ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এখানে একটা ইনসার্ট ডাটা আইসে, মানে এখানে একটা কলাম আইসে, মানে একটা রো আইসা পড়ছে। কিন্তু আমরা যদি এইটা কোডের সাহায্যে করতে চাই তাহলে কিভাবে করব, সেটা হচ্ছে আমরা দেখব। প্রথমে হচ্ছে ডেভেলপার অপশনে যেয়ে আমরা ভিজুয়াল বেসিক একটা শিট খুলে নিলাম। দেন এই জায়গায় আমরা হচ্ছে একটা ইনসার্ট মডিউল করব, ইনসার্ট মডিউল। ওকে, আমরা একটা মডিউল পেয়ে গেলাম। হ্যাঁ, সেটা হচ্ছে কি এই যে এনজয় লার্নিং, এই যে এই ফাইলের যে মডিউলটা আছে সেটা। আর এটা হচ্ছে কি আমার পিছনে যে একটা এক্সেল ফাইল খোলা আছে সেটার জন্য এটা দেখাইতেছে, এটা বাদ। ওকে, এই মডিউলের মধ্যে আমরা একটা সাব ফাংশন লিখবো আর একটা ম্যাক্রোর নাম দেবো, এটা হচ্ছে কি ইনসার্ট অ্যান্ড ডিলিট। আজকের ক্লাসে আমরা শুধু দেখবো যে ইনসার্ট কিভাবে করে। আমরা আগের ক্লাসে সেল কিভাবে ক্লিয়ার এবং ডিলিট করতে হয় দেখছিলাম, তার সাথে হচ্ছে কি এন্টায়ার রো এন্টায়ার কলাম কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখছিলাম। আজকেও আমরা একবার দেখে ফেলবো, বাট এইবার হচ্ছে কি আমরা ফার্স্টে ইনসার্ট অর ডিলিট এই নামে একটা আমি ম্যাক্রো ক্রিয়েট করে নিলাম। এরপর এটাকে যে আমরা এন্টার করি তাহলে ইনসাব আইসা পড়বে, এটা আমরা জানি। ওকে, প্রথমে হচ্ছে আমরা যেই রোটাকে আমরা মানে যেই জায়গায় আমরা হচ্ছে কি একটা রো মানে ইনসার্ট করছি, সে রো এর একটা কলাম আমার একটাকে ফিক্স করতে হবে, ঠিক আছে। তো আমি চাইলে এটা অন্যভাবে করতে পারি, কিন্তু আমি সেটা এইভাবে দেখাইছি যে আমরা হচ্ছে A1 এই সেলটা, এই সেলের মধ্যে যে রোটা আছে এই রোটা আমি একদম খালি দেখতে চাই, মানে হচ্ছে এখানে একটা রো আইসা পড়ো, ঠিক আছে। সেইটা কিভাবে হবে, সেটা আসার জন্য হচ্ছে আমরা প্রথমে কি করব, এখানে এই রেঞ্জ দিয়ে আমরা একটা সিলেক্ট আগে করব A1। ওকে, দেন ডট, আমরা এই ওয়ানটা আমরা আগে সিলেক্ট করবো, রেঞ্জ A1 ডট এন্টায়ার রো আমরা আগে সিলেক্ট করবো, এন্টায়ার রো, ঠিক আছে। এন্টায়ার রো আমরা সিলেক্ট করলাম, দেন ডট আমরা এখন কি করতে চাইতেছি, ইনসার্ট করতে চাইতেছি। তো আমরা লিখবো ইনসার্ট, জাস্ট ইনসার্ট লিখবো, তাইলেই হচ্ছে আমাদের কি হয়ে যাবে, আমরা যদি এখন এই প্রোগ্রামটা বারবার রান করি ততবার এই ওয়ানের মধ্যে একটা করে রো ইনসার্ট হইতে থাকবে। দেখেন আমরা প্রোগ্রামটা রান করলাম একটা ইনসার্ট, দ্বিতীয়বার রান করলাম আরেকটা ইনসার্ট, তৃতীয়বার রান করলাম আরেকটা ইনসার্ট। ওকে, এইভাবে এটা হচ্ছে চলতে থাকবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে এটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম ম্যানুয়ালি। ওকে, আমরা কিন্তু এখানে একটা কোড লিখছি, যে কোডের মাধ্যমে কিন্তু আমরা একটা রো ইনসার্ট করতে পারতেছি। আমরা যেই কলামের যে রোটা ইনসার্ট করব সেই রোয়ের যে একটা কলাম নাম্বার সেটা দিব, তো সেই জায়গায় হচ্ছে একটা রো ইনসার্ট হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা কলাম ইনসার্ট করতে চাই তো আমরা হচ্ছে গিয়ে রেঞ্জ দিব, এই রেঞ্জটা আমরা কপি করে নিই এখান থেকে, তাহলে টাইপ করা লাগতেছে না, বাকি সব একই। আমরা হচ্ছে B1, এই যে B1 এখানে হচ্ছে একটা কলাম, এই কলামটা এখন ফাঁকা হয়ে এটা শিফট হয়ে যাবে ডান পাশে, আর এই জায়গায় হচ্ছে একটা খালি কলাম চলে আসবে। তো ডট এন্টায়ার কলাম আমরা এখানে দেব ডট ইনসার্ট। ওকে, এটা করার মাধ্যমে কি হবে, A1 এর আমরা যদি এই প্রোগ্রামটা রাখি এই জায়গায়, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে কি এখানে একটা রো ইনসার্ট হবে। আমরা হচ্ছে কি F9 যদি প্রেস করি, ওকে, F9 প্রেস করে আমরা ধাপে ধাপে হচ্ছে দেখতে পারবো। দেখেন যে জায়গায় যে লাইনটা হলুদ আছে সেইটা এখনো মানে প্রোগ্রাম এক্সিকিউট করে নাই, সেটা হচ্ছে এক্সিকিউট হবে। তো সেটা কিভাবে, আমরা যখন নিচের লাইনে যাব, দেখেন আমরা একটা ম্যাক্রো এখানে রান হইলো, দেন নিচের লাইনে আসলো, সে দেখলো A1 ডট এন্টার রো ডট ইনসার্ট, এখন এটা কিন্তু এখানে ইনসার্ট হয় নাই। যদি আমি আবার F9 ক্লিক করি তাহলে হচ্ছে এটা হচ্ছে কি এই জায়গায় ইনসার্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে এই জায়গায় F9 প্রেস করলাম, দেখেন আমাদের এই জায়গায় কিন্তু একটা রো ইনসার্ট হয়ে গেল। এরপরে কি আসছে দেখেন, B1 ডট এন্টায়ার কলাম ইনসার্ট, দেখেন B1 ডট এন্টায়ার কলাম, B1 এই যে এটার যে কলামটা সেটা পুরোটা একটা ইনসার্ট হবে, কিন্তু এই জায়গায় কিন্তু এখন ইনসার্ট হয়নি। আমি যখন আবার F9 প্রেস করব, দেখেন আমাদের এই জায়গায় মানটা ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের ইনসার্ট, মানে আমরা হচ্ছে কি এই প্রোগ্রামটা এখন শেষ করতেছি। এইভাবে হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে একটা কলামকে মানে একটা যে কোনো জায়গায় আমি একটা রো অথবা একটা কলাম ইনসার্ট করতে পারি। ওকে, এবার আমরা হচ্ছে যেহেতু ইনসার্ট করছি, সো আমরা হচ্ছে এবার ডিলিট করে দেখাবো। তো আমরা সেম আমরা হচ্ছে এই দুটো জিনিস আমরা এখানে কপি করে নিই,
কপি করে এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। আমরা রেঞ্জ 1-এ যেই ইনসার্টটা করছিলাম সেটা হচ্ছে কি এখন আমরা ডিলিট করব। তো সেটার জন্য ইনসার্টের বদলে ডট ডিলিট, দেখেন ডট ডিলিট মেথডটা কল দিব। আবার এই জায়গাও সেম, আমরা হচ্ছে ডট কলামটাকে আমরা ডিলিট করতে চাইতেছি, ডট ডিলিট, এই যে দেখেন এটা হয়ে গেল। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে আবার ধাপে ধাপে দেখেন আমাদের এই জায়গায় প্রোগ্রামটা আমি যদি রান করে দিই, ওকে এই জায়গায় হচ্ছে কিছু বোঝা গেল না, তাই হচ্ছে কি আমরা ফার্স্টে এইটা আর হচ্ছে গিয়ে এই কলামটাকে আমরা আগে মিনিমাইজ করে নিই, মানে যেটা আছে যেরকম, মানে যেরকম ডাটা আগে ফার্স্টে ছিল এরকম করে নিই, দেন হচ্ছে কি আমরা এই ডাটাটা কল করি। দেখেন কিছুই হইলো না, কিন্তু আসলে হইছে, ব্যাপারটা হইছে, বাট এখানে কিছুই হয়নি। ওকে এবার হচ্ছে আমরা ধাপে ধাপে দেখবো। প্রথমে আমরা F9 প্রেস করলাম, মানে আমাদের ডাটাগুলো এরকম আছে, ঠিক আছে, এখানে যা ডাটাগুলো আছে এরকমই আছে। এরপর আমরা প্রোগ্রামে আসি, এরপর হচ্ছে আমরা F9, ওকে F8 সরি, F8 প্রেস করে আমরা হচ্ছে ধাপে ধাপে প্রোগ্রাম রান করতে পারি। F9 হবে না। ওকে প্রথমে হচ্ছে গিয়ে ম্যাক্রোটা কল হইলো, ওকে আমরা হচ্ছে এই জায়গায় সিলেক্ট করে ফেলছিলাম, কোনো সিলেক্টের দরকার নেই। ওকে F8, দেন আবার F8 প্রেস করব, দেখেন এন্টায়ার রো একটা ইনসার্ট হবে এই জায়গায়, এই যে ইনসার্ট হইলো। দেন হচ্ছে গিয়ে B1-এ একটা কলাম ইনসার্ট হবে, এই যে দেখেন কলাম ইনসার্ট হইলো। এরপরে কি চাইতেছে যে এই 1টা ডিলিট হয়ে যাবে। এবার দেখবেন এই 1-এর যে এন্টায়ার রো আছে এটা ডিলিট হয়ে যাবে এবং নিচ থেকে ডাটা উপরের দিকে চলে আসবে। দেখেন নিচ থেকে ডাটা উপরের দিকে চলে আসলো এবং এখানে দেখছেন B1-এর যে এন্টায়ার রো আছে সেটা হচ্ছে কি আমরা এখন ডিলিট করে দিয়েছি। এর মাধ্যমে কি হবে, সি এর যে ডাটাগুলো আছে সি কলামে, এগুলো শিফট হয়ে বি কলামে চলে আসবে। দেখেন এটা এক্সিকিউট হলে দেখেন এটা কিন্তু আবার সেম আগের মতো হয়ে গেল। এর জন্য আমরা যখন প্রোগ্রামটা রান করতেছিলাম তখন আমরা এটার কোনো আউটপুট পাইতেছিলাম না। ওকে আজকে আমরা দেখলাম কি এন্টায়ার রো কিভাবে ইনসার্ট এবং এন্টায়ার রো কিভাবে ডিলিট করতে হয়, এন্টায়ার কলাম কিভাবে ইনসার্ট এবং এন্টায়ার কলাম কিভাবে ডিলিট করতে হয়। ওকে আজকের মতো এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব কিভাবে একটা সেল সিলেক্ট করা যায়, মানে অ্যাক্টিভ করা যায় অথবা সিলেক্ট করা যায়। অ্যাক্টিভ মানে হচ্ছে আমরা কোনো একটা সেল যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি এটাটা বলে সিলেক্ট, আর যদি ডাবল ক্লিক করি তাহলে এটার বলে অ্যাক্টিভ, ঠিক আছে, মানে এই জায়গায় আমরা এখন টাইপ করতে পারবো। এই জিনিসটাই হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে থ্যাংক ইউ, আজকে এতটুকু মতোই। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।